বড়া পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে, এরপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবে রে। হাজি খাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আম মাখা করবো। শুনেই হয়তো আপনাদের জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, আম মাখার এই পুরো ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। যখন আমরা ছোট ছিলাম দুপুরবেলা কাঁচা আম মেখে খেতাম। আম মাখা খেতে কিন্তু ভীষণ মজা, যারা খেয়েছেন তারা তো জানেনি। ছোটবেলায় স্কুলে গেটে একটা কাকু থাকতো যে এই আম মাখা আমরা মাখা এক্সট্রাটা মেখে বেচতো। আমরা ফ্রেন্ডরা মিলে সেই আম মাখা কিনে বেঞ্চের দুপাশে গোল হয়ে বসে খেতাম, আর কে কত মরিচ খেতে পারে সেটা নিয়ে পাল্লা দিতাম। মরিচ খেয়ে রীতিমতো চোখ দিয়ে পানি পড়তো। তারপরও হারবো না বলে খেয়েই নিতাম। তারপর স্কুলের সামনে দোকান থেকে চকলেট কিনে খেতাম ঝাল কমানোর জন্য। এখন যখন আমের সিজন চলছে, বাজারে ঢেলে ঢেলে আম বিক্রি করছে, আমি তো আম মাখা না করে থাকতেই পারলাম না। তো প্রথমে আমটাকে ভালোভাবে ধুয়ে সাথে পেঁয়াজ মরিচ ধুয়ে নিতে হবে। তারপর আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়ে মরিচও কেটে নিতে হবে। এরপর আমটা কেটে আমের ভিতর যে বীজটা থাকে সেটা বের করে ফেলতে হবে, কারণ আমের বীজ তো আর খাওয়া যায় না। আম কাটার সময় আমের স্মেলে সেই ছোট্ট বেলাতে ফিরে যাচ্ছিলাম। আমরা ফ্রেন্ডরা মিলে স্কুলের পাশে গাছ থেকে আম চুরি করে মেখে খেতাম। সেই আম দিয়ে যেন আলাদা গন্ধ পেতাম। সেই আমগুলো খেতেও একদমই আলাদা ছিল। অনেকদিন পর আবার সেই স্মেলটা যেন ফিরে পেলাম। ছোটবেলার এমন মিষ্টি মধুর কত স্মৃতি আমাদের জীবনে হঠাৎ করে যদি মনে আসে, কেমন জানি অজান্তেই মনটা খুশি হয়ে যায়। এরপর কাটা আমগুলোকে কুচি কুচি করে গ্রেন্ড করে নিতে হবে। গ্রেন্ড করতে করতে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতে রাস্তার পাশে একটা আম গাছ ছিল। গাছটাতে আম ধরলে রাস্তার মানুষই খেত, আমরা পেতামই না। আম ছিল খুবই সুস্বাদু। আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে চুরি করে আম খেতাম, দাদু জানলে বকবে বলে। একবার চুরি করতে গিয়ে তো ধরাই খেয়ে গেছিলাম। দাদু তাড়া দিয়েছিল আর আমরা দৌড়ে পালিয়েছিলাম। পরে যখন বাড়িতে ফিরেছিলাম, দাদু প্রচুর বকা দিয়েছিল, কিন্তু বকার পরেও আবার আদরও করেছিল। তোমাদের কার কার জীবনে ছোট্টবেলার এমন ছোট্ট মিষ্টি মধুর স্মৃতি আসছে কমেন্টে অবশ্যই জানাবে। যাই হোক, এরপর আম গ্রেন্ড করা হয়ে গেলে তাতে বিট লবণ স্বাদ মতো এবং তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে চটকে নিতে হবে। পেঁয়াজগুলো অনেক বেশি কুচি করে কাটলে কিন্তু বেশি মজা হয় খেতে। বিট লবণ আর তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, এতে স্বাদটা দ্বিগুণ পাওয়া যাবে। এরপর পরিমাণ মতো কাসুন্দি নিয়ে ভালোভাবে মেখে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি আম মাখা, যেটা একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। এই কাসুন্দিটা আপনারা বাজারে গিয়ে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। 40 অথবা 50 টাকা নেবে হয়তো। এটা অনেকদিন পর্যন্ত কিন্তু আপনারা রেখে খেতে পারবেন। সো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের জন্য এমন মজার মজার আরো ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।